আসসালামু আলাইকুম। এইচএসসি আলিম 26 আমাদের 90 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে 11তম দিন তথা 4 মার্চ 2026। আমরা আমাদের মিশনের অংশ হিসাবে আজকের 11তম দিনে তথা 4 মার্চ আমরা যেই পড়াগুলো পড়ব, চলো সেটা আমরা এক পলক দেখে নেই। প্রথমেই রয়েছে আলিম সেকশনের জন্য হাদিস শরীফ। আলিম সেকশনের হাদিস শরীফ রয়েছে। প্রথমেই আমরা দুইটা সাবজেক্ট এখানে মিনিমাইজ করেছি। হাদিস শরীফের হাদিসের অনুবাদ এবং সংশ্লিষ্ট কোশ্চেন 526 এবং 527 নম্বর হাদিস। এরপরে আকাইদ ফিকা। আকাইদ ফিকার এখানে জিহাদ এবং গনিমাতের যে কোশ্চেনটা আছে, আরিফুল জিহাদ অল গনিমাত বা গনিমা, এই কোশ্চেনটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এরপরে ইংরেজি ফার্স্ট পার্ট। এখানে বলা হচ্ছে অবশ্যই ইংরেজি ফার্স্ট পার্ট পেইড বেসে ক্লাস চলছে, তার পাশাপাশি আপনাদের প্রস্তুতি আগিয়ে নেওয়ার জন্য এখানে আলাদা করে পড়া থাকবে অ্যাডোলেসেন্ট অ্যান্ড সাম প্রবলেম ইন বাংলাদেশ। এই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ, 3-এর 1 অংশ গতকাল শুরু হয়েছিল এবং আজকে তার দ্বিতীয় অংশ। গল্পটাকে প্যাসেজটাকে 3টা ভাগে ভাগ করবেন। প্রথম অংশ শেষ হয়েছে, আজকে তার দ্বিতীয় অংশ। এরপরে আছেন হিসাব বিজ্ঞান প্রথম পত্র, লেনদেনের বিস্তারিত কালকে চলছিল, আজকে তার বাকি অংশ অধ্যায় নাম্বার 2। এরপরে বাংলা ফার্স্ট পার্ট, বিলাসী গল্প কালকে ছিল, গবেষণামূলক এবং বিশ্লেষণমূলক কালকে ছিল পার্ট, আজকে হচ্ছে বোর্ড কোশ্চেন। আপনারা বোর্ড কোশ্চেন কয়েকটা বোর্ড পড়তে পারেন, সেখানে আপনারা ঢাকা বোর্ডকে অ্যাড করতে পারেন, ঢাকা বোর্ড অ্যাড করতে পারেন, কুমিল্লা বোর্ড অ্যাড করতে পারেন এবং যশোর বোর্ড অ্যাড করে পড়তে পারেন। বিলাসী গল্প থেকে আসা বিগত সালের এমসিকিউ সিকিউ পড়তে পারেন। এরপরে বাংলা সেকেন্ড পার্ট। বাংলা সেকেন্ড পার্ট থেকে একটা সাংঘিক কোশ্চেন এখানে দেওয়া আছে, বলা হচ্ছে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার এবং কি কি উদাহরণ সহ আলোচনা করো। এরপরে আসেন পরিণতি প্রথম পত্র, সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধ। ঠিক আছে, অধ্যায় নম্বর 3 থেকে এই টপিকের উপরে বিস্তারিত বা সমক জ্ঞান অর্জন করবেন। টাইপ করে করে পড়বেন অথবা হাইলাইট করে পড়বেন বা নোট করে পড়বেন। ঠিক আছে, যেটা পড়বেন সেটা একেবারে ক্লিয়ার করে পড়বেন, যেহেতু সাবজেক্টগুলো কমায় নিয়ে আসা হয়েছে। এরপর আমাদের রয়েছে অর্থনীতি প্রথম পত্র, সেখানে হচ্ছে উৎপাদন অপেক্ষক অর্ধাংশ, গতকাল শুরু হয়ে আজকে শেষ হচ্ছে, চ্যাপ্টার নাম্বার 3। এরপরে ভূগোল প্রথম পত্র, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণ ফলাফল। আগ্নেয়গিরি অগ্নুৎপাত কি, তার কারণ এবং তার ফলাফল, চ্যাপ্টার নাম্বার 3। এবং আইসিটি থাকছে টিচারের রেকমেন্ডেশন অনুসারে হোমওয়ার্ক, এবং ইংলিশ ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্টের যে হোমওয়ার্ক সেটাও টিচার দিবেন, পেইড ব্যাচের টিচার। এটা ছিল আমাদের 90 দিনের মাস্টার প্ল্যানের 11তম দিন তথা 4 মার্চ 2026। ঠিক এই সিস্টেমে আমরা 90 দিন ক্লিয়ার করে একটা মাস্টার প্ল্যান নিয়ে আমরা আগাচ্ছি। যদি এই প্ল্যানটা হুবহু একেবারে প্রত্যেকটা অংশ যদি ভালো করে পড়ে আপনি প্ল্যানটা শেষ করেন এবং ডেইলি আমাদের প্ল্যানটা ভালো করে অবজার্ভ করে পড়েন, পূর্ণাঙ্গভাবে শেষ করেন, ইনশাল্লাহ আমি আশাবাদী আপনাদের A+ পাওয়ার জন্য যতটুকু অবজারভেশন দরকার, যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার আমাদের এই মাস্টার প্ল্যানের মাধ্যমেই হবে। এবং কেউ চাইলে আমাদের পেইড বেসে ভর্তি হতে পারেন, যেখানে বাংলা ইংরেজি আইসিটি থেকে শুরু করে সকল সাবজেক্টের কম্বাইন্ড ক্লাস চলছে সপ্তাহে 5 দিন করে। এবং আমরা রাখছি 100% কমন উপযোগী সাজেশন, সেটা আলিমের জন্য এবং এইচএসের জন্য। আলিমের আমাদের সাজেশন থেকে 100% সকল সাবজেক্টের কমন চলে আসবে। এবং এইচএসসি সেক্টরে মানে ইন্টার সেক্টরে আমরা রাখছি হচ্ছে টপিক ভিত্তিক সাজেশন, যেখানে টপিক ওয়াইজ কমন চলে আসবে ইনশাল্লাহ। তা আমাদের 5 দিনের সাপ্তাহিক ক্লাস, মেডুলেশন, মাস্টার প্ল্যান এবং অন্যান্য ইনস্ট্রাকশন, তারপরে আমাদের যে সাপ্তাহিক ক্লাসগুলো রয়েছে সেগুলো, এবং মডেল টেস্ট প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের 100% কমন সাজেশনটা পাওয়ার জন্য আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। সবার জন্য দোয়া থাকছে, সবাই তার আকাঙ্ক্ষা অনুযায়ী রেজাল্ট পাওয়ার জন্য যা যা করা দরকার আল্লাহ পাক সবাইকে সেটা করার তৌফিক দান করুক, আমিন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।